আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, যাদের ব্যাক পেপার রয়েছে। আবারও বলছি, যাদের ব্যাক পেপার রয়েছে সেক হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার, তোমাদের তো এবার তোমাদের এক্সামটা দিতে হচ্ছে, তো আমি সাজেশান আলোচনা করছি। ঠিক আছে, যেহেতু আমার প্রচুর সাবজেক্টে সাজেশান প্রোভাইড করতে হচ্ছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, তার জন্য কিন্তু আমি আগে ভাগে কিন্তু তোমাদের সাজেশনটা দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমরা একটা খাতা কলম বের করো। আমি ধীর গতিতেই বলছি, তোমরা কিন্তু লিখে নিতে পারবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। ঠিক আছে, তো তোমরা 10 মার্কের প্রশ্ন দিয়ে লিখো। তোমাদের কিন্তু ইংলিশে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু যারা বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট আছো, তোমাদের বেঙ্গলিতে লিখতে হচ্ছে, এবং যারা ইংলিশ ভার্সন তাদের তোমাদের ইংলিশে কিন্তু লিখতে হবে, কিন্তু প্রশ্নটা কিন্তু ইংলিশেই থাকবে। তো আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা বাংলাটা কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটোই পড়তে হবে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো 10-এর, ভারতবর্ষের সংগ্রহশালার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে লেখো। হলো, এবার এটার ইংলিশটা কী হবে? ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট। অরিজিন অর্থাৎ উৎপত্তি, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, অফ মিউজিয়াম ইন ইন্ডিয়া। কি সোজা না? ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিউজিয়াম ইন ইন্ডিয়া। হলো, দ্বিতীয় প্রশ্ন লিখো, ভারতের জাতীয় মহাফেজখানার সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এটার ইংলিশটা কী হবে? রাইট এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। হলো, তৃতীয় প্রশ্ন লিখো, ভারতের মহাফেজখানায় উপাদান সংগ্রহের পদ্ধতি। ঠিক আছে, ভারতের যে মহাফেজখানা আছে সেটার উপাদান সংগ্রহের যে পদ্ধতি রয়েছে সেটা আমাদের কিন্তু এখানে পড়তে হবে। তো এটার ইংলিশটা কী হবে? এক্সপ্লেইন দ্য প্রসেস অর্থাৎ পদ্ধতি, ফর দ্য কালেকশান অর্থাৎ সংগ্রহ, অফ আর্কাইভাল ম্যাটেরিয়ালস ইন ইন্ডিয়া। কি সহজ না? ইংলিশটা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে এটার বাংলাটা কি হবে। ঠিক আছে, তারপর তোমরা লিখো 4 নম্বর প্রশ্ন লিখো, যে কোনো সংগ্রহশালার বা মহাফেজখানায় ভ্রমণ এবং দর্শন সংক্রান্ত তোমার অভিজ্ঞতা। এটা পরীক্ষায় চলে এসেছে, এটা কিন্তু আসেই, এই জন্য চলে এসেছে যে কোনো একটি সংগ্রহশালায় তুমি ঘুরতে গেছো, তোমার কি কি অভিজ্ঞতা, মানে তোমার কি অভিজ্ঞতা আছে, তুমি কি দেখেছো, কি কি ঘটনা ঘটেছে, কিভাবে কি কি ছিল সেখানে, সবটা কিন্তু এখানে আমাদের কিন্তু পড়তে হবে। তো এটা ইংলিশটা হবে রাইট ইন শর্ট ইয়োর এনি এক্সপেনশনস রিলেটেড টু ইয়োর ভিজিট অফ মিউজিয়াম অন আর্কাইভস। ঠিক আছে, 5-এর প্রশ্ন লিখো, 5 নম্বরের, সংগ্রহশালার সংজ্ঞা দাও। ডিফাইন মিউজিয়াম। সংগ্রহশালার কর্মপরিসর ও কার্যাবলী। ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ফাংশনস অফ মিউজিয়াম। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন লিখো, ইতিহাস চর্চায় সংগ্রহশালার গুরুত্ব। এটার ইংলিশটা কী হবে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব অফ দ্য মিউজিয়াম ইন হিস্টোরিক্যাল স্টাডি। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার উপায় এবং পদ্ধতির উল্লেখ করো যার মাধ্যমে লেখাগার অর্থাৎ মহাফেজখানা এর নথির নিবন্ধীকরণ এবং সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তো ইংলিশে কী হবে? এক্সপ্লেন দ্য প্রসেস অ্যান্ড মেথড অফ, এখানে কি বলছে, ডকুমেন্ট আর্কাইভেল, যে মানে ডকুমেন্টের যেটা আমরা যে পদ্ধতি, যেটা নথি সংগ্রহ করার, সবটা এখানে পড়তে হবে। তো এখানে কি আর্কাইভাল ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তো এই 7টা প্রশ্নের মধ্যে থেকেই আশা করছি প্রশ্ন তোমরা কমন পাবে। আর আমি 5-এর জন্য প্রশ্ন, যেমন ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণের দেশীয় পদ্ধতি। তো এটার ইংলিশটা হবে হোয়াট আর দ্য, তো এখানে কি বলছে যে মেথড, কি মেথড আছে অফ দ্য মিউজিয়াম। ঠিক আছে, ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে নেক্সট, উত্তর উপনিবেশিক ভারতে জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়া কি কি অসুবিধা হতে পারে। ঠিক আছে, কি কি এখানে অসুবিধা হতে পারে সেটা পড়বো আমরা।
তো 3 নম্বর লিখো লেখাগার কীভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে। হাউ ডু আর্কাইভস ফ্যাসিলিটেট ডকুমেন্টেশন, ঠিক আছে, ডকুমেন্টেশন। তারপরে ভারতের জাতীয় মহাকাশখানায় নথিপত্র কীভাবে সংরক্ষণ করা হয়। নেক্সট, সংগ্রহশালা দ্রষ্টব্য বস্তু কীভাবে সংগ্রহ করা হয়। হাউ দ্য অবজেক্ট অফ মিউজিয়াম আর কালেক্টেড, ঠিক আছে, কীভাবে সংগ্রহ করা হয়। তারপর লিখো মহাকাশখানা এবং সংগ্রহশালার মধ্যে প্রধান পার্থক্যগুলি কী। হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন অন আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে মহাকাশখানা এবং সংগ্রহশালার মধ্যে যে পার্থক্য রয়েছে। তারপর রয়েছে যে সংগ্রহশালার বস্তুগুলি কিভাবে সংগ্রহ করা হয়, এটা আমি তোমাদের বললাম। তারপর লিখো ভারতের জাতীয় মহাকাশখানা সম্পর্কে লেখো, ঠিক আছে। তো তোমাদের 10-5 আলোচনা করলাম, এবার 1-এর আলোচনা করছি। এটা আমি বাংলাতেই বলছি, ইংলিশটা আর বলছি না, তোমরা একটু সংগ্রহ করে নেবে। জাদুঘর বলতে কী বোঝো, এটার ইংলিশটা আমরা বলে দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই মিউজিয়াম। তারপর বিশ্বের প্রাচীনতম সংগ্রহশালার নাম কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট মিউজিয়াম। ভারতবর্ষের প্রথম মহাকাশখানাটি কোথায় স্থাপন করা হয়েছিল। হোয়ার দ্য ফার্স্ট আর্কাইভস অফ ইন্ডিয়া ওয়াজ ইস্টাবলিশড, ঠিক আছে। তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটির নাম কি। মহাকাশখানার দলিল নিবন্ধীকরণ বলতে কী বোঝো। তারপর কোথায় এবং কখন আন্তর্জাতিক মহাকাশখানা পরিষদ সৃষ্টি হয়। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত। ভারতের জাতীয় মহাকাশখানা জনক, ভেরি ইম্পর্টেন্ট। লুভর সংগ্রহশালা কোথায় অবস্থিত। বিভিন্ন ধরনের সংগ্রহশালা কী কী। সংগ্রহশালা তত্ত্বাবধায়ক বলতে কী বোঝো। এই প্রশ্নগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে কিন্তু তৈরি করবে। ভিডিওটি তোমার কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। অন্য কোন সাবজেক্টে তোমার সাজেশনের প্রয়োজন আছে সেটাও কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।